শুভ সন্ধ্যা বন্ধুরা। কবে বৃষ্টি আসবে বলো তো? উফ, হাঁপিয়ে উঠেছে এই চার দেওয়ালে। চলো একটু ঘুরে আসি, আশা করি তোমাদের ভালো লাগবে। কেন যেন মনে হয় ইট পাথরের সাজানো শহর মনহীন। এর চেয়ে গ্রামের ঋতুতে ঋতুতে রূপের পরিবর্তন, সবুজ ক্ষেত, ঝোপঝাড়, আলপথ, পুকুর পাড়, বয়ে আসা ঠান্ডা বাতাস অনেক কিছু বলে, কান পাতলেই হয়। ওরে বাবা, এ তো দেখছি কলমি শাকের ক্ষেত। মাঠের পর মাঠ, যত যাচ্ছি ততই তো দেখছি কলমি শাকের ক্ষেত। এনারা কলমি শাক তুলছেন। ওই দেখো কি সুন্দর সবাই মিলে তুলছেন কলমি শাক। দেখি পরে জিজ্ঞেস করতে হবে। ও একটা ছোট্ট মন্দির। বাহ, মন্দিরটা তো বেশ সুন্দর। দেখি একটু ঘুরে দেখি তো কেমন। বাহ, গ্রামের মধ্যে এরকম একটা মন্দির। আশেপাশে সবাই বোধহয় এখানেই পুজো দেন। বেশ শান্ত নিরিবিলি জায়গা। ও, মন্দির তো বন্ধ। দেখি ফেরার পথে যদি তোমাদের নিয়ে আসতে পারি এখানে। এই দেখো, সবুজের মধ্যে কিরম একটা লাল কৃষ্ণচূড়া। কি সুন্দর লাগছে গাছটা। এই হচ্ছে প্রকৃতি, ঠিক রং মিলিয়ে দেন। কি একটা গান ছিল না কৃষ্ণচূড়ার? কি যেন, যেখানে কৃষ্ণচূড়া লালে লাল, যেখানে বন্ধু হবে কিছু সাঁওতাল, আরো দূরে ঘুরে ঘুরে চলো না হেঁটে আসি। কার যেন গানটা ছিল। কি সুন্দর লাগছে দেখো। এটা বোধহয় জারুল গাছ। এই ফুলের রংটাও খুব সুন্দর। একটা শালিক ঘুরে বেড়াচ্ছে খেতে। কোথায় পাবো এই দৃশ্য বলো শহরে? এর জন্য তো আমার একদম থাকতেই ইচ্ছা করে না শহরে। ভালোই লাগে না। কি রং দেখো তো। ওই দেখো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, কত তাল হয়েছে। কি সুন্দর লাগছে দেখো। পিছনে কলা বাগান। বাহ, শুধুই কলমি শাকেরই ক্ষেত। বাহ, কেমন লাগছে তোমাদের? সূর্য তো পাটে যাওয়ার অবস্থা। ফিরতে ফিরতে দেখো মন্দির বোধহয়, এই যে ধুতরো ফুল, মন্দির খুলে গেছে। চলো মায়ের দর্শন করি। তো বোধহয় ডবল পাপড়ির ধুত্র ছিল। চলো মায়ের দর্শন করি। কি সুন্দর মায়ের মূর্তি। বড় ভালো লাগলো। কি সুন্দর সাজিয়েছে মন্দিরের ভেতরটা। বাহ, দেখো কি সুন্দর। মনে হচ্ছে ওই যে ধোয়া দিয়েছে মশার জন্য বোধহয়। দেখো খেতে মশা হয় না, ওই যে ঘুটে ঠুটে। ওখানে একটা খাটাল দেখেছিলাম যাওয়ার পথে। এটা তো ফিরছি সেই সময়, মশার জন্য হয়তো দিয়েছে। সব ওইখান থেকেই গোবর ঠোবর সব তুলে নিয়ে যায়। সেটাও বোধহয় এখানকার এক জীবিকা হতে পারে।
দেখা তো হলো না কারোর সাথে রাস্তায় তেমন যে জিজ্ঞেস করব, কিন্তু দেখো সূর্য তো প্রায় ডুবেই গেল। ওই যে একজনকে দেখতে পাচ্ছি দূরে, দেখো উনি এখনো তুলে যাচ্ছেন শাক। ফেরার সময় ওই একজনের সাথে কথা হলো, কালকে নাকি হাট বার, সেই হাটে সব শাক বিক্রি করতে যাবেন, তাই ওখানে সবাই তুলছেন আগামী দিনের জন্য। ওখানে আবার মাছের জন্য বোধহয় জালটা পেতে রেখেছেন। ভালো লাগে এরকম না, এক আধ দিন এরকম বেরিয়ে আসা, আমি তো হাঁপিয়ে উঠেছিলাম। ওই যে ওষুধ দিচ্ছে, কত কিছু দেখা হয়ে গেল। আচ্ছা এই কাকাদের পেয়েছি, দেখি কি বলছেন। গোবরের ঘুঁটে যেটা সেটাই জ্বালানি হয়। উঠছে এখন মাঠ থেকে কুড়িয়ে আনলে? হ্যাঁ, মাঠে থেকে তুলে নেই। ও ওনারা বলছিলেন ওইখানে ওই খাটালের ওখান থেকে ওই মশার জন্যই ওই ঠিকই আমি খাদাল আন্দাজ করেছিলাম। ওনারা ওই ঘুটে টুটে নিয়ে গেলেন, খাদাল ওখানে মানে ওই ঘুটে বলছি গোবর নিয়ে গেলেন। খাদাল মাত্র এই একটাই আছে, ওখান থেকে মাঠে খাটাল থেকে সারা বছরের জ্বালানি শুকোবেন এখন। মানে বলছিলেন যে মশা আছে প্রচন্ড, ওদিকে আরেকটাও নাকি খাটাল ছিল। খাটালের জন্য না, খুব মশা। যাক, সূর্যি মামা আমাদের বাই বাই করছেন, আমরাও চলো যাই তাহলে বাড়ির দিকে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু বেঁধে ফেলো, একটা লাইক দিও, মনে থাকবে তো? কেমন লাগলো সেটাও জানিও। এত সুন্দর দৃশ্যের সাথে চলো টাটা। ভালোবাসার শুভেচ্ছা তোমাদের জন্য নিরন্তর। ভালো থেকো সবাই।